আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ইন্ডেক্স চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক আলম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমি চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। পুরাতন যারা আছেন আমার সাথে নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব ওয়াইজ নিয়ে। আমি এর আগেও ওয়াইজের একটি ভিডিও আপলোড করেছি ইন্ট্রোডিউসিং পার্ট হিসেবে। আজকে আমি আলোচনা করব ওয়াইজের মাল্টি কারেন্সি যে ভিসা কার্ড আছে সেই ভিসা কার্ডের মাধ্যমে, বিশেষ করে যারা মালয়েশিয়া অথবা বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে যারা ফান্ড প্রসেসিং করতে চান বাংলাদেশে মোবাইল অ্যাপসের মাধ্যমে, প্লাস যারা ফ্রিল্যান্সিং করছেন বিভিন্ন কান্ট্রি থেকে, যারা পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন, তাদের জন্য ওয়াইজ একটি খুবই রিয়েলেবল একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে আপনি মাল্টিকারেন্সি ভিসা কার্ডও রিসিভ করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সেই পেমেন্টটি আপনি কনভার্ট করে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় পেমেন্ট প্রসেসিং এর জন্য আপনি যে কোনো দেশে ট্রান্সফার করতে পারেন। এটা ইউরোতে ট্রান্সফার করতে পারবেন, ইউএসডিতে ট্রান্সফার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আলোচনা করবো হচ্ছে ওয়াইজের মাল্টিকারেন্সি কার্ড। অলরেডি ওয়াইজ একটি নিউজ পাবলিশ করেছে যেখানে আপনি লার্ন মোরে গেলে কিন্তু আপনি ডিটেল পাবেন তাদের ভিসা কার্ড সম্পর্কে। আমি লার্ন মোরের যে পেজটি সেই পেজটিতে বর্তমানে আছি। প্রথমত ওয়াইজ আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে পার্সোনাল ব্যবহারের জন্য, একটা হচ্ছে বিজনেসের জন্য। নর্মালি যারা ফ্রিল্যান্সিং করেন তারা পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রেফার করেন বেশি। পাশাপাশি আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে আপনি ওয়াইডলি আপনার বিজনেসকে অপারেট করতে চান, এবং আপনি যদি চান যে হ্যাঁ আপনার কোম্পানির বেশ কয়েকটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থাকুক বিভিন্ন কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস ইনফরমেশন অনুযায়ী আপনি বিজনেস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসেন ওয়াইজের কার্ডে সবচেয়ে যেই বিষয়গুলি খুবই আপনার এক্সক্লুসিভ, সেটা হচ্ছে আপনি এই কার্ড থেকে আপনি ম্যাক্সিমাম যে পেমেন্ট প্রসেসিং করা হয় অনলাইন রিলেটেড, যেমন আপনার ফেসবুকে পেমেন্ট করা, গুগলে পেমেন্ট করা, এই পেমেন্টগুলি আপনি খুবই স্মুথলি করতে পারবেন। আপনি নর্মালি যারা দেশের বাইরে আছেন তাদের যে ব্যাংক কার্ডগুলি আছে সেই ব্যাংক কার্ডগুলি কিন্তু আমরা নর্মালি চাই না যে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য, ডিউ টু সেখানে কিছু সিকিউরিটি ইস্যু থাকে, কারণ ব্যাংকে প্রচুর ফান্ড থাকে। এক্ষেত্রে ওয়াইজের যে মাল্টিকারেন্সি কার্ড আছে সেই কার্ডগুলি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন, এবং একজন ব্যক্তি একটা প্লাস্টিক কার্ডের পাশাপাশি ভার্চুয়াল কার্ডও ব্যবহার করার সুযোগ থাকে। এবার সেখানে ওয়াইজের মাল্টিকারেন্সি বিজনেস অ্যাকাউন্টের যেই ড্যাশবোর্ড, সেখানে আপনি যে ইনফরমেশনগুলিকে খুব প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনি খুবই কম খরচে আপনি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন, খুবই কম খরচে। পাশাপাশি তাদের অ্যাপস আছে প্লে স্টোরে, অ্যাপস আছে iOS প্ল্যাটফর্মে, সুতরাং এখান থেকেও আপনি এখান থেকে আপনি অপারেটিং করা টোটাল ডিটেলসগুলি পেয়ে যাবেন, এবং আপনি মোবাইলে টোটাল ব্যাপারটাকে অপারেট করতে পারবেন। এবার আসেন ওয়াইজ কিন্তু রেগুলেটেড হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ মালয়েশিয়া। যারা মালয়েশিয়া থেকে ওয়াইজ ব্যবহার করবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ওয়াইজ মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংকের রেগুলেটেড। এখানে আপনি লার্ন মোরে গেলে কিন্তু আপনি টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কগুলি পেয়ে যাবেন যেখান থেকে আপনি এই ব্যাপারগুলিকে ভেরিফাই করতে পারবেন এবং স্টাডি করতে পারবেন। তো এখানে ডিটেল ইনফরমেশন আছে, এবং ওয়াইজ কোথায় রেগুলেটেড হচ্ছে সেটা ইনফরমেশন এখানে আছে। অস্ট্রেলিয়াতে বেলজিয়াম আছে, তারপর হচ্ছে ব্রাজিল, কানাডা, হংকং, ইন্ডিয়া, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া। যেহেতু আমরা মালয়েশিয়া থেকে অপারেট করছি, সো মালয়েশিয়াতে কিন্তু ওয়াইজ একটা লাইসেন্স কোম্পানি, যেখানে কোম্পানির নাম হচ্ছে আপনার ওয়াইজ পেমেন্ট মালয়েশিয়া SDN-BSD। সুতরাং আপনি খুবই স্মুথলি আপনি মালয়েশিয়া থেকে আপনি অপারেট করতে পারবেন ওয়াইজ অ্যাকাউন্ট, এবং সেখানে কিন্তু আপনি চাইলে আপনার বিজনেসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি অন্যান্য কান্ট্রি যেমন সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব এমিরেটসেও কিন্তু আপনার ওয়াইজ আছে। যারা আমার সাথে কানেক্টেড আছেন আরব এমিরেটস থেকে, তারা আপনি ওয়াইজে আপনি খুব সহজেই আপনার বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবেন। ওয়াইজে অ্যাকাউন্ট করার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ওয়াইজ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আপনি কমেন্ট করতে পারেন, আমি সব ধরনের অ্যান্সার দিয়ে আপনাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। এবার আসেন ওয়াইজে যদি আপনি মালয়েশিয়া থেকে অপারেট করেন, সেক্ষেত্রে আপনার কি ফিচার আপনি পাবেন সেটা কিছু ডিটেল ইনফরমেশন এখানে শেয়ার করা হয়েছে। আপনি টোটাল যে ইনফরমেশনগুলি, তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আপনি কনভার্ট করতে পারবেন এবং হোল্ড করতে পারবেন আপ টু 52 কারেন্সি। দ্যাট মিনস একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি চাইলে
একাধিক কারেন্সি হোল্ড করতে পারবেন। যারা মালয়েশিয়ান বিভিন্ন প্রিপেইড কার্ড ব্যবহার করেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা কিন্তু সবচেয়ে বড় যে জটিলতায় পড়েন সেটা হচ্ছে তাদের ডিফারেন্ট কারেন্সিগুলি সেখানে ম্যানেজমেন্ট করার জন্য, ডিফারেন্ট কারেন্সিতে পেমেন্ট রিসিভ করা, ডিফারেন্ট কারেন্সিতে পেমেন্ট করা, এটা ম্যানেজমেন্ট করার জন্য। এর মূল যেটা কারণ সেটা হচ্ছে মালয়েশিয়ান ব্যাংকগুলি কিন্তু আপনাকে দুইটা কারেন্সি সর্বোচ্চ হোল্ড করতে দিচ্ছে, একটা হচ্ছে ইউএসডি আর একটা হচ্ছে রিঙ্গিত। বাট আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি আপনি যদি ওয়াইজ অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি লটস অফ কারেন্সি, অলমোস্ট 52 কারেন্সি আপনি সেখানে হোল্ড করতে পারবেন। এতে করে কিন্তু আপনার যেটা সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার একটা রিকগনাইজেশন হবে। আপনার মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি বিভিন্ন দেশের ক্লায়েন্টদেরকে খুব সহজেই আপনি পেমেন্ট রিসিভ করার ব্যাপারে আপনি তাদের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিতে পারছেন। এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে আপনি মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট থাকার কারণে বা বিভিন্ন কারেন্সির ব্যাংক অ্যাকাউন্ট থাকার কারণে কিন্তু আপনার কনভার্সন যে চার্জ সেটা কমে আসতেছে। আপনি ইউএসডি থেকে যদি আপনার রিঙ্গিতে কনভার্ট করতে হয়, রিঙ্গিত থেকে যদি আপনি ইউএসডিতে কনভার্ট করতে হয় সেই কনভার্টটা আপনার করা লাগতেছে না, যার কারণে আপনার কারেন্সি এক্সচেঞ্জ করার যে কস্ট সেটা অনেক কমে আসতেছে। তো এখানে তারপর হচ্ছে আপনার রিসিভ পেমেন্ট লাইক এ লোকাল কারেন্সি, যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে আপনি বিভিন্ন কারেন্সির পেমেন্ট কিন্তু আপনি রিসিভ করতে পারবেন লাইক এ লোকাল ব্যাংক হিসেবে। এখন আপনি ধরেন মালয়েশিয়াতে আছেন, আপনি চাইলেই কিন্তু লন্ডনের একজন ক্লায়েন্ট থেকে কিন্তু আপনি লন্ডনের কারেন্সিতে পেমেন্ট রিসিভ করতে পারছেন না যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন। এক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্টেজটা আছে যে আপনার একটা ওয়াইজ অ্যাকাউন্ট থাকার কারণে আপনি খুব সহজেই লোকাল কারেন্সিতে, তার লোকাল কারেন্সিতে, আপনার ক্লায়েন্টের লোকাল কারেন্সিতে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারছেন। তারপরে এখানে মোটামুটি একটা ডিটেল ইনফরমেশন দেওয়া হয়েছে যে যদি আপনি ওয়াইজ থেকে আপনি ইউএসডিতে ট্রান্সফার করেন, যদি আপনার কোনো ক্লায়েন্টকে অথবা আপনি যদি সেখানে আপনি যদি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে কোন ব্যাংক কীরকম সার্ভিস চার্জ নিচ্ছে, এবং মোস্ট অফ ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ওয়াইজ সবচেয়ে লোয়েস্ট সার্ভিস চার্জ নিচ্ছে আপনার কাছ থেকে, মাত্র 4.18 নিয়ার অ্যাবাউট $1 মতো চার্জ করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এইচএসবিসি ব্যাংক অথবা সিআইএমবি ব্যাংক অথবা মে ব্যাংক অথবা আরএসবি ব্যাংকের মাধ্যমে আপনি এই প্রসেসিংটা করতে চান তাহলে সেটা কিন্তু আপনাকে অনেক ফি দিতে হচ্ছে। ওয়াইজের মাধ্যমে আপনি খুবই কম ফিতে আপনি সেটা প্রসেস করতে পারছেন। এছাড়াও আরও অনেক ইনফরমেশন আছে, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন যেখান থেকে আপনি আরও স্টাডি করতে পারবেন, ওয়াইজ রিলেটেড ইনফরমেশনগুলিকে আরও স্টাডি করতে পারবেন। ওয়াইজের মাধ্যমে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অথবা ফান্ড ট্রান্সফার করার যে স্মুথনেস সেটা আপনি উপভোগ করতে পারবেন। পাশাপাশি এফপিএক্স প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার লোকাল ব্যাংকে থাকা যে ফান্ড সেটা খুব সহজেই আপনি ওয়াইজে নিয়ে আসতে পারবেন আপনার বিজনেস রিলেটেড অথবা আপনার ট্রানজ্যাকশন রিলেটেড অ্যাক্টিভিটি করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে আপনারা ওয়াইজ কার্ড সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছেন, পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ওয়াইজে অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক পেয়ে যাবেন, অথবা যারা ওয়াইজে অ্যাকাউন্ট আছে তারাও ওয়াইজের যে কারেন্সি কনভারসেশন হচ্ছে রেগুলার যে কারেন্সি রেট সেই রেটের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।